স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজকের এপিসোডে আমি চলে এসেছি ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে। দর্শক, আজ আমি এই প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে সারা দিন কাটাবো, অনেক আনন্দ করব, মজা করব, নাচ গান ইত্যাদি অনেক আয়োজন রয়েছে, আমরা সেগুলো উপভোগ করব। সুপ্রিয় দর্শক, আপনারা এখন দেখবেন প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চমৎকার একটি পরিবেশনা। তারা একটি ঝুমুর নাচ করে দেখাবে। চলুন দর্শক, দেখে আসি। জল মনের কথা মহুলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে উজল পাজল মনের কথা মহুলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে ভুলি যাব দুনিয়া কর্মায়াকে ঝড় যাব সুন্দর আপন কায়াকে ভুলি যাব দুনিয়া কর্মায়াকে ঝড় যাব সুন্দর আপন কায়াকে হরিয়ারা দুনিয়া ছোড় যাব দয়া হায় রে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায় এক দিন উড়ি চলি যাব দয়া হায় রে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে सुंदर काया माटी से
বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্পশুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দর্শক, আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুরা আমাদেরকে এত চমৎকার একটি নাচ করে দেখালো, আমরা তো মুগ্ধ। আমাদেরকে এত সুন্দর একটি নাচ উপহার দিল, আমরাও RTVর বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের হাতে তুলে দিচ্ছি শুভেচ্ছা উপহার। আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমি বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের প্রতিবন্ধিতাকে জয় করে তাদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান সুসংহত করেছে এবং তারা প্রমাণ করেছে তারা প্রতিভাবান। প্রতিবন্ধী মানেই প্রতিভাবন্ধী নয়। বিশেষ শিক্ষার্থীরা তাদের সক্ষমতার বিকাশ ঘটিয়ে লেখাপড়া, খেলাধুলা, নাচ, গান এবং সকল ক্ষেত্রে তাদের অবস্থান সুসংহত করেছে। প্রয়াসের শিক্ষার্থীরা এ যাবৎ আন্তর্জাতিক অলিম্পিকে 52টি স্বর্ণপদক অর্জন করেছে। তাদের সকল সীমাবদ্ধতাকে জয় করে তারা আত্মপ্রত্যয়ী হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আমাদের সহযোগিতার হাত আমরা যদি তাদের প্রতি বাড়িয়ে দিই তাহলে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং সমাজের সর্বস্তরের সকলকে এ ব্যাপারে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সমাজের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে গড়ে তোলার প্রত্যয়ে আমাদেরকে একত্রে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় 18 জুলাই 2006 সালে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রয়াস সমাজের সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একত্রে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করে চলেছে। বর্তমানে প্রয়াসের 12টি শাখা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে বিস্তৃত করা হয়েছে। প্রয়াস শিশু এবং ব্যক্তিদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদের অধিকার, কল্যাণ, সুরক্ষা এবং পুনর্বাসনের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সমাজের বহুমুখী কার্যক্রম, স্বাস্থ্যসেবাও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়াসে শ্রবণ মাত্রা নিরূপণের জন্য রয়েছে আধুনিক অডিওলজি ল্যাব এবং হিয়ারিং এইড সেন্টার। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়াস ইতিমধ্যেই একটি অনুকরণীয় রোল মডেলে পরিণত হয়েছে। প্রয়াসের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি আমি বলতে চাই, প্রয়াস নবপ্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু এবং ব্যক্তিদের সেবা, বিভিন্ন ধরনের থেরাপিউটিক সেবা, ইন্টারভেনশন ক্লিনিক সহ বিভিন্ন কার্যক্রমে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। প্রয়াস একীভূত শিক্ষা ব্যবস্থা এবং একীভূত সমাজ গঠনেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রয়াসে রয়েছে প্রত্যয় ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুল এবং নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যাশা একীভূত বাংলা মাধ্যমিক বিদ্যালয়। একই সাথে উচ্চতর শিক্ষার জন্য প্রয়াসে রয়েছে প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেখান থেকে আমরা আমাদের দক্ষ শিক্ষক এবং থেরাপিস্ট তৈরি করছি এবং সমাজের বিভিন্ন স্থানে তাদেরকে ছড়িয়ে দিচ্ছি যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে। প্রয়াসে বর্তমানে হাইপারবোরিক অক্সিজেন থেরাপি চেম্বার এস্টাবলিশ করা হয়েছে এবং যার মাধ্যমে অক্সিজেন থেরাপি প্রদান করা হচ্ছে। শিক্ষক এবং পেশাজীবীদের পেশাগত মান উন্নয়নে এবং সিবলিং ট্রেনিংয়ের মাধ্যমে পরিবারের সকলের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। সকলের ট্রেনিংয়ের জন্য অনলাইন এবং অফলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়াসে গবেষণা এবং এ ব্যাপারে নীতি নির্ধারণের ক্ষেত্রেও কাজ চলমান রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথমে আসে অধিকার বিষয়ক আইন বাস্তবায়ন। বর্তমানে বিদ্যমান আইনের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ শিক্ষার্থীদের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যাপারে একীভূত সমাজ গঠনের জন্য আমাদের একটি শিক্ষা কারিকুলাম বর্তমানে অতীব প্রয়োজনীয়, যাতে সকল
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে সকলে একইভাবে কাজ করতে পারে। বর্তমানে বাংলাদেশে কর্মসংস্থান নীতিমালা প্রয়োজন, যাতে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা কর্মসংস্থানের সুযোগ পায়। এই সমস্ত ব্যক্তিদের আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমে আসে সামাজিক বাধা। সমাজে অনেক ক্ষেত্রেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং বৈষম্যমূলক আচরণ করা হয়। পরিকাঠামোর অভাব রয়েছে। স্কুল, অফিস এবং গণপরিবহনে তাদের জন্য ব্যবস্থা বর্তমানে সীমিত রয়েছে, যেটা আমাদেরকে আরও উন্নত করতে হবে। বিশেষজ্ঞ সেবার যে সীমাবদ্ধতা রয়েছে, সেক্ষেত্রে পরিবার, সমাজ এবং সরকার একত্রে কাজ করা জরুরি। এবং বর্তমানে যে সকল পলিসি, নীতি এবং বিধিমালা রয়েছে, সেগুলোর সঠিক বাস্তবায়ন করা আমাদের জন্য এখন একান্ত অপরিহার্য। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তার মধ্যে প্রয়াসও রয়েছে। আমাদের রয়েছে অর্থায়নের অভাব। এই প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা সমাজের সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের করা নীতিগত দায়িত্ব বলে আমি মনে করি। মানসম্পন্ন প্রশিক্ষকের অভাব, পরিকাঠামোগত সীমাবদ্ধতা, সামাজিক সচেতনতা এবং প্রযুক্তির সীমাবদ্ধতা দূর করতে পারলে আমাদের মতো যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যে সকল প্রতিষ্ঠান কাজ করছে, তারা এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ব্যক্তিরা একীভূত সমাজ গঠনে এবং বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করে যেতে পারবে। আমি তাই সমাজের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান সকলকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। দর্শক, এবারে বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পালা। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের একজন IT স্কলারের সাথে। মাত্র নবম শ্রেণীতে পড়ে সে। নাম তার মুতাসিন। এই অল্প সময়ের মধ্যে সে IT সেক্টরে অনেক সুনাম অর্জন করেছে দেশে এবং বিদেশে। মুতাসিন, কেমন আছো? ভালো আছি। তুমি তো ক্লাস 9-এ পড়ছি। আমি শুনেছি তথ্য প্রযুক্তির উপরে তোমার অসম্ভব আগ্রহ, তোমার অনেক পছন্দের বিষয় এটা, তাই না? হ্যাঁ। কেন এত বেশি ভালো লাগে? কারণ আমি আইটিতে অনেক ইন্টারেস্ট পাই। তুমি তো ইতিমধ্যে দেশে বিদেশে অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, সুন্দর সুন্দর অর্জন তোমার আছে। কোন কোন দেশ সফর করেছো, কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, কি কি অর্জন করেছো? আমি জাতীয় পর্যায়ে বাংলাদেশে প্রথম হয়েছি এবং এটি হয়ে আবুধাবিতে অনুষ্ঠিত 2023 GRTCতে ইকুয়াল স্পেসিতে বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছি। আচ্ছা। জাপানে গিয়েছি, সেখানে আমি আর্ট কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। মুতাসিন, তুমি তাহলে ছবিও আঁকো? হ্যাঁ। ছবি আঁকার নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো? হ্যাঁ। কোথায় কোথায় অংশগ্রহণ করেছো? জাপানে আর থাইল্যান্ডে। তারপর সেখানে ফলাফল কি আসলো? খুব ভালো পুরস্কার পেয়েছি। ভেরি গুড। তোমার এই অর্জনগুলোর কথা শুনে তো আমার অনেক আনন্দ লাগছে। হ্যাঁ। অভিনন্দন তোমাকে। হ্যাঁ। মুতাসিন, কি স্বপ্ন দেখছো তুমি? সামনে কি করতে চাও? আইটি নিয়ে আরও ভালোভাবে জানার চেষ্টা করব আর পরবর্তীতে আমি একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলব। মুতাসিন, তোমার এই অর্জনে আমরা সবাই অনেক খুশি এবং অনেক বেশি গর্বিত।
দর্শক, প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দী নয়, তাদের রয়েছে অপার সম্ভাবনা। প্রয়োজন শুধু যথাসময়ে যথোপযুক্ত সাপোর্ট দেয়া। আমার বিশ্বাস ভবিষ্যতে মুতাসিন আন্তর্জাতিক মানের এমন আরও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আইটি বিষয়ের উপরে, গর্বিত করবে আমাদেরকে, উজ্জ্বল করবে বাংলাদেশের মুখ। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, অনেক অনেক শুভ কামনা রইল তোমার এগিয়ে চলার পথে। আর এই মুহূর্তে বার্জার পেইন্টস এবং হাটবাড়িয়া জেলা অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রইল একটি শুভেচ্ছা উপহার। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের মধ্যে এমন কিছু প্রতিভা থাকে যা কিনা সাধারণ মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ মানেই অনেক চ্যালেঞ্জ, নানা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তাদের জীবন যাপন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা এতটাই প্রতিভাবান হয়ে থাকে, এতটাই এগিয়ে থাকে সাধারণ মানুষের নাগালের বাইরে। দর্শক, এই মুহূর্তে আমি এমন একজন বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যা রয়েছে এমনই এক ধরনের অসাধারণ প্রতিভা। চলুন দর্শক, প্রথমেই বন্ধুটির সাথে পরিচিত হই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নামটা জানতে পারি? আপনার নাম কি? আমার নাম সৈয়দা মুনিরা ইসলাম। মুনিরা? মিস? হ্যাঁ বলতে পারো তুমি আমাকে। আন্টি বললে আমি বেশি খুশি হব। মিস বলা যাবে না। তাহলে তুমি আমাকে আন্টি বলো। আপনি টিচার? আমি আন্টি। মিস বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই বলবে। যে কোনো একটা বলা যাবে। যে কোনো একটা বলা যাবে? তাহলে তুমি বলো কোনটা বলতে চাও। মিস। তুমি তো প্রয়াসে পড়াশোনা করছো তাই না? হ্যাঁ। কি পড়ছো, কি কাজ করো তুমি প্রয়াসে? এমনি। আসিফ, আমি শুনেছি তোমার অদম্য প্রতিভা আছে, আমি সেটা এখন দর্শকদের সামনে তুলে ধরতে চাই। দর্শক, আমার আর আসিফের কথোপকথনের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন আসলে আসিফের প্রতিভাটা কোথায় এবং সেটা কতটা অসাধারণ। আসিফ, 2023 সালের 11 ডিসেম্বর কি বার ছিল তুমি বলতে পারবা? 11 ডিসেম্বর। কি বার ছিল? সোমবার ছিল। দর্শক, আসিফ কিন্তু সত্যি কথা বলেছে। 2023 সালের 11 ডিসেম্বর সোমবার ছিল। ঠিক আছে, ও তো পেছনের বছরের কথা বললো, দেখি সামনের বছরে কি বার হয়। আসিফ, এবার কি বলবে তুমি 2025 সালের 11 ডিসেম্বর কি বার হবে? বৃহস্পতিবার। আরেকটু আগাই। আসিফ, 2027 সালের 11 ডিসেম্বর কি বার হবে তুমি কি বলতে পারো? আমি বলতে শনিবার। শনিবার? আমি একটু মিলিয়ে দেখি। তোমার কি আনন্দ লাগছে দর্শকদের সামনে তোমার এই প্রতিভার যে প্রকাশটা ঘটছে? তুমি যে এটা মাথায় কি পড়তেছে? মাথায় ছোট ছোট গাছের পাতা পড়ছে। কোন দিকে? এই যে মাথার উপরে যে। দর্শক, আসিফ কিন্তু ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে আমাদের আসিফ একজন দৃষ্টিজয়ী বন্ধু, পাশাপাশি অন্যান্য সীমাবদ্ধতাও আছে। আসিফ এরকম আরও অনেক কিছু বলতে পারে। তো আমি 2030 সালে যেতে চাই। আসিফ, 2030 সালের 11 ডিসেম্বর কি বার হবে? বুধবার। এক্সিলেন্ট। 31 সালে বৃহস্পতিবার। আসিফের এই প্রতিভায় মুগ্ধ হয়ে আমরা এখন আসিফের হাতে তুলে দিচ্ছি বার্জার পেইন্টস হাটবাড়িয়া জেলা অনুষ্ঠানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার। আসিফ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি অনেক ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাটবাড়িয়া জেলা অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাটবাড়িয়া জেলা অনুষ্ঠানে। দর্শক, প্রয়াস বিশেষ চাহিদা শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা নানা আয়োজনে
আমাদেরকে ব্যস্ত রেখেছে, আনন্দ দিয়েছে এবং আমি তো মুগ্ধ। সেই মুগ্ধতা আরও বাড়িয়ে দিতে এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় আয়োজন। আপনারা জানেন বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর পথ চলাটা মোটেই সহজ না। এই পথ চলায় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যারা করেন, সবচেয়ে বড় সাপোর্ট যারা দেন, সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় যারা দেন, তারা হচ্ছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েরা। এবারে প্রয়াস বিশেষ সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই সুপার মমদের অংশগ্রহণে রয়েছে একটি আকর্ষণীয় প্রতিযোগিতা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মায়েরা পেছনে দাঁড়ানো আছে, প্রত্যেকের মুখে মার্বেল আর চামিচ, তার মানে মার্বেল রেস। চামিচের মধ্যে মার্বেল নিয়ে ওনারা চলে আসবেন এই টেবিলে। এই টেবিলে রাখা আছে পাজল সেট। ওনারা এই পাজল সেটের সাথে অনেক বেশি পরিচিত, কারণ ওনারা ওনাদের বাচ্চাদের সাথে কাজ করেন এবং সেখানে বাচ্চাদের এই পাজল দিয়ে কাজ করাতে হয়। এই পাজল সেটটা মেলাবেন, মেলানোর পরে সামনে চলে যাবেন। যিনি সবার আগে পাজলটি মিলিয়ে পাজল সেটটি নিয়ে সামনে চলে যাবেন তিনি প্রথম, তারপরে জন দ্বিতীয়, তারপরে যিনি মেলাতে পারবেন তিনি হবেন তৃতীয়। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। আমরা খেলা শুরু করব। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমাদের মায়েরা সবাই রেডি, মার্বেল চামিচ সবার মুখে। আর এই প্রতিযোগিতায় আমাদেরকে সাপোর্ট করছেন প্রয়াস বিশেষ সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ। আছেন ফারহানা আপা, আছেন মিথিলা আপা, আছেন শান্ত স্যার। আর দেরি কেন দর্শকরা, মায়েরা তো রেডি। প্রত্যেকের মুখে কিন্তু চামিচ আর চামিচে মার্বেল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সেই আকর্ষণীয় প্রতিযোগিতা। আপনারা ধীরে ধীরে এগিয়ে আসছেন, কোনোভাবেই মার্বেল ওনারা খেলবেন না। ওনারা এগিয়ে আসছেন যাতে কোনোভাবেই মার্বেল চামিচ থেকে পড়ে না যায়। দারুণ দারুণ, এক্সিলেন্ট। প্রত্যেকেই ধীরে ধীরে এগিয়ে আসছেন, প্রত্যেকেই ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং একজনের মধ্যে মার্বেল করেন। প্রত্যেকেই মার্বেল সহ সামনে আসতে চলে এসছেন, পাজল পেয়ে গেছেন। অসাধারণ অসাধারণ। সুপ্রিয় দর্শক, আকর্ষণীয় প্রতিযোগিতা শেষ হয়ে গেল। আমি এবারে ডেকে নিচ্ছি ফারহানা আপাকে। ফারহানা আপা বিচার কার্য সম্পাদন করেছেন। আপা, এবার আপনি বলেন যে আজকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলেন কোন মা? প্রথম হয়েছে আরিবার আম্মু। আরিবার আম্মুকে ডেকে নিচ্ছি। দ্বিতীয় আওসাফের আম্মু। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আওসাফের আম্মু। তৃতীয় তৃতীয় তাহসিনের আম্মু। তাহসিনের আম্মু চলে আসেন। প্রথম স্থান অধিকার করেছেন আরিবার আম্মু। দ্বিতীয় স্থান অধিকার করেছে আওসাফের আম্মু। তৃতীয় স্থান অধিকার করেছেন তাহসিনের আম্মু। এখন সময় হলো যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেয়া। প্রথম হয়েছেন আরিবার আম্মু। আরিবার আম্মুর নাম কি? নুসরাত জাহান সুবর্ণা। আমরা এবার বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে তুলে দিচ্ছি প্রথম পুরস্কার আরিবার আম্মু নুসরাত জাহানের সুবর্ণার হাতে। এবার দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার পালা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আসফের আম্মু। জি আপা, আপনার নামটা বলেন। আপার নাম আসিয়া আহমেদ। দ্বিতীয় পুরস্কার আসফ গ্রহণ করছে মায়ের পক্ষ থেকে। আপনিও হাত দেন। অনেক অনেক অভিনন্দন আপনাকে। এবারে তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার পালা। তৃতীয় হয়েছেন তাসিনের আম্মু। তাসিনের আম্মুর নামটা জানতে চাই প্রথমে। আম্বিয়া আলম আখি। এবারে বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছি তাসিনের আম্মু আখি আপার হাতে। আপা, ছেলেকে সহ পুরস্কার গ্রহণ করলো। কেমন লাগছে? মা যে থার্ড হয়েছে, ভালো লাগছে? এখানে প্রত্যেকটা সুপার মমি প্রথম। আমি এবার অংশগ্রহণকারী বাকি মায়েদের ডেকে নেব এবং ওনাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে। আপা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। জি আপা, আপনার নামটি বলুন। তানিয়া ফেরদৌসী। আপনার বাচ্চার নামটা বলুন। তানভীর পৃথা খান। তানভীর পৃথা খানের মা তানিয়া আপুর হাতে তুলে দিচ্ছি সান্ত্বনা পুরস্কার। আপা, অসংখ্য ধন্যবাদ, এক্সিলেন্ট খেলেছেন। ধন্যবাদ। পেয়ে গেলাম শুদ্ধর আম্মুকে। শুদ্ধর আম্মুর নামটা জানতে চাই।
সীমা আপুর হাতে তুলে দিচ্ছি সান্ত্বনা পুরস্কার। আপা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বার্জার পেইন্টস RTV যে আজকে আপনাদেরকে নিয়ে এরকম একটি আয়োজন আমরা করতে পারলাম। পেয়ে গিয়েছি জাহিনের আম্মুকে। জাহিনের আম্মুর নামটা জানতে চাচ্ছি। ফারজানা ইয়াসমিন। ফারজানা ইয়াসমিন আপা, কেমন লাগলো আজকের এই আয়োজনটি? অনেক ভালো। বার্জার পেইন্টস হাতবাড়ি জেলা অনুষ্ঠানের পক্ষ থেকে জাহিনের আম্মুর হাতে তুলে দিচ্ছি পুরস্কার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপা, আপনাদের কেমন লাগলো আজকের এই আয়োজনটি? অনেক ভালো, অনেক ভালো। খুব ভালো হয়েছে। আমাদেরও খুব ভালো লেগেছে। বার্জার পেইন্টস হাতবাড়ি দিলাম, অনেক অনেক খুশি। দর্শক, বিশেষ ধন্যবাদ দিতে চাই এই খেলায় আমাদেরকে সাপোর্ট করলেন প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা, সে সম্মানিত শিক্ষকদেরকে। ফারহান আপা অসংখ্য ধন্যবাদ, Thank you, আপা, নিখিল আপা, আপনাকেও। শান্ত স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দু হাত বাড়িয়ে দাও। দর্শক, আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে সারাটা দিন কাটালাম। তাদের সাথে নানা আনন্দ আয়োজনে মেতে থাকলাম সারাটা দিন। আমাদের এই প্রিয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যে কতটা প্রতিভাবান, মেধাসম্পন্ন, সেটাই প্রমাণ করলো তাদের নানা রকম কাজের মধ্য দিয়ে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন প্রিয় শিক্ষার্থীদের, বন্ধুদের। সবাই এগিয়ে যাবে অনেক দূর আমাদের সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায়, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।